আমি বলছি সাপোজ আমি একটা অঙ্কই বলি, এখন অনেকটা কথা হলো, একটা অঙ্ক বলছি, কি সমস্যাটা হবে আমি বলছি। সবাই ভাবছে আমি পেয়ারা স্ট্রেট লাইন, আমি তো সব পড়া আমি সব পারবো, কিন্তু সমস্যাটা কোথায় হবে আমি বলছি। আমি কোশ্চেনটা লিখি তাহলেই বোঝা যাবে সমস্যাটা কোন জায়গায় হবে। সময় পাবে না, ওই সময় বিরক্ত হয়ে যাবে যে এই অঙ্কটা এত বড় দিয়ে দিল, আমি করবো না। কিন্তু অঙ্কটা বড় নয়। আচ্ছা দেখি একটুখানি খুঁজতে টাইম লাগবে। টাইম তো সারাদিনই চলছে, একটা অঙ্ক নিয়ে যখন আটকে যাচ্ছে বসে থাকছে তখন সময়টা যাচ্ছে না। ঠিক আছে, অঙ্কটা লিখছি। আর অঙ্ক আমি বলছি কমন হবে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু একটু ঘুরিয়ে দিলে সেই জায়গাগুলো বলে যাচ্ছি, কনসেপ্টের প্রয়োজন আছে। কমন দিয়ে দিলাম মানে এই নয় যে কনসেপ্ট আমার থাকবে না এক্সাম হলে, তাহলে কিন্তু সে কনফিউশনে অ্যান্সার করতে ভয় করবে যে এটা হবে তো আবার। সেই জন্য আমি যে জায়গাটা বলছি যে একটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি দিল এক্স স্কোয়ার প্লাস 2√2, আমি আজকে ডাইরেক্ট জিজ্ঞাসা করবো কে কীভাবে অঙ্কটা করবে। প্লাস 4x প্লাস 4√2y প্লাস 1 ইকুয়াল টু 0, বলছে এটা রিপ্রেজেন্ট পেয়ার অফ স্ট্রেট লাইন। the distance between the line মানে between them is, এটা কোশ্চেনই আমি দিলাম একটা 2 4 2√3 t 4√3। কে কিভাবে কোশ্চেনটা সলিউশন করবে বলো? কারো ক্ষমতা আছে এটাকে ফ্যাক্টর করে সাজাবে? হ্যাঁ হয়ে যাবে তো। কি ফ্যাক্টর করবে? হ্যাঁ ফ্যাক্টর করব। কতক্ষণ লাগবে? 2 মিনিট মতো লাগবে। বলো ফ্যাক্টরটা বলো তো, তুমি তো পারবে। 2 মিনিট না, x প্লাস √2y তার স্কয়ার প্লাস 4 কমন নেন 4 ইনটু x প্লাস √2y x প্লাস √2y। এটা হয়ে গেল কত? 2√2xy, তাই তো? তাহলে এই টার্মটা কমপ্লিট হলো, তাই তো? 4 ইনটু থাকছে হ্যাঁ হ্যাঁ 4 আছে 2x, তাই 4 তো? প্লাস x প্লাস 4 x কমন থাকছে নিয়েছে, x 4 কমন নিলে x হ্যাঁ থাকবে। 4 কমন নিচে তাহলে x থাকছে। হ্যাঁ x থাকবে প্লাস √2y প্লাস 1। এবার এইটাকে আপনার ফ্যাক্টর করতে হবে, x প্লাস √2y কে আপনি কি ধরেন? কেই ধরছি আমি। হ্যাঁ k স্কয়ার প্লাস 4k প্লাস 1। এটাকে আবার ভাঙতে হবে। এর মান বার করতে হবে। কিভাবে বার করব? হ্যাঁ সিধা সিধা লাগাবে তো? হ্যাঁ সেটা করে। হ্যাঁ হ্যাঁ কেসটা কি দাঁড়াচ্ছে বলি, তারপর আবার কি এর ভ্যালু এখানে পুট করতে হবে। হ্যাঁ হ্যাঁ কতক্ষণ লাগবে হবে? এটা করার পর আবার ডিসটেন্স বার করতে হবে, এরপর আবার ডিসটেন্সটা বার করতে হবে, এরপরে নেক্সট কাজ হচ্ছে ডিসটেন্স বার করতে হবে। এরকম কোশ্চেন কিন্তু সামনে চলে আসবে। এরকম কোশ্চেন আমি বলছি মিনিমাম 5টা থাকবে, 5টা এরকম একটু লেন্দি টাইপের কোশ্চেন 5টা থাকবে। তাহলে এই মেথডে অ্যাপ্লাই করা যা কোন দিয়ে চলে গেল আছে তো না, মুছে গেল যা। লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 2√2xy প্লাস 2y স্কোয়ার প্লাস 4x প্লাস 4√2y প্লাস 1 ইকুয়াল টু 0, তাই না? তাহলে ওই মেথড হ্যাঁ বলো। আর একটা সূত্র আছে না 2 ইনটু রুট আন্ডার জি স্কয়ার মাইনাস এসি ডিভাইড বাই a প্লাস বি। আগের ক্লাস দুটো কেউ দেখেছে? এই যারা ক্লাস করেছো আগের দিন বলো তো কি করবো, আগে দুটো ক্লাসে যারা ছিল। ওই তো 2 ইনটু রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস এসি ডিভাইড বাই a প্লাস বি। হ্যাঁ আর সূত্র আছে না 2 ইনটু রুট ওভার অফ জি স্কয়ার মাইনাস এসি ডিভাইড বাই a প্লাস বি। ও স্যার সূত্র টুত্র কোনো মনে থাকবে নাকি এক্সাম হলে? সূত্র বাদ দিয়ে দাও, সূত্র দিয়ে কিছু হয় না। আমি কি মেথডটা শিখিয়েছিলাম যারা ক্লাসটা করেছে তারা বলবে যে এই ধরনের আমরা দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কীভাবে পাবো। একটা শিখিয়েছিলাম যে এটাকে আমি একটা এক্স এর কোয়াড্রেটিক ফর্মে বা ওয়াই এর কোয়াড্রেটিক ফর্মে একে আমি নিয়ে যাব, দিয়ে সিধা লাগিয়ে আমি ডাইরেক্ট দুটো ইকুয়েশন পেয়ে যাবো। দেখাবো কিসের কোয়াড্রেটিক ফর্মে নেব, যা খুশি এক্স এর ওয়াই, তাহলে আমি এক্স এর কোয়াড্রেটিক ফর্মে নিয়ে যাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস প্লাস 2√2y ইন্টু এক্স প্লাস, আচ্ছা এখানে আরেকটা এক্স আছে না, তাহলে এখানে এটা জয়েন করতে হবে। শর্ট ট্রিক্সটা বলুন যেটা সবথেকে সহজে হবে। শর্ট ট্রিক বলেন এইসব করে কি একই তো টাইম লাগবে? আরে বাবা আমাকে শর্ট ট্রিক্সটা যে করাচ্ছি সেটা করতে দিতে হবে তো। তাহলে আমি বড়টা করছি নাকি এখন? তাহলে এতক্ষণ আমি বলার পরে এটা করতে যাবো কিসের জন্য? ক্লাসগুলো যেন বলছি দেখতে হবে, না দেখলে কিন্তু হবে না। ওরে সবাই এসে আমি অস্বীকার করছি, কিন্তু টেকনিকটা ভালো করে বুঝতে হবে, যেভাবে করতে হবে কোশ্চেনগুলো। তাহলে দিস ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন ইন কি এক্স, তাহলে সিধা লাগালে কি এগুলো সব কনস্ট্যান্ট মাইনাস বি
কোশ্চেনটা একটুখানি লেন্দি আছে, 2√2y প্লাস 4, এটা বি হলো, বি স্কোয়ার মানে এটা স্কোয়ার হবে 2√2y প্লাস 4 তার হোল স্কোয়ার। আর একটা মেথড আছে সেটা আমি বলছি, কিন্তু এটা একটু ক্রিটিক্যাল দিয়েছে বলে এরকম মনে হচ্ছে, কিন্তু এটা এইভাবে করাটাই বেস্ট। আরেকটা মেথড আছে আমি সেটা বলছি। তাহলে কারণ এটা জানতে হবে, ওটাও জানতে হবে, যখন যেটা সুবিধা তখন সেটা লাগাতে হবে। 4ac এ মানে 1c হচ্ছে 2y স্কোয়ার প্লাস 4√2y প্লাস 1, এটা 1 আছে, বাই 2a মানে শুধু 2 হবে। এবার এইটাকে যদি আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারি, কি আসবে এটা? এটা ফর্মুলা হচ্ছে তো নাকি? হচ্ছে না? হয়ে যাচ্ছে তো? তাহলে দুটো ইকুয়েশন এখান থেকে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? আমি এটা ফ্যাক্টর হয়ে যাবে, এটা রুটটা পালাবে, প্লাস মাইনাস দিলে দুটো আমি সাবস্টিটিউট। এটা বলো, এটা তো আরো অনেক বড় হয়ে যাচ্ছে, ওর থেকে তো ওই আগের মেথডটা যে ওটা ভালো ছিল। এটাই রুটগুলো দেখে ভয় খাচ্ছে, এটা তো এটা ফর্মুলা হয়ে যাবে না? লেন্দি হয়ে যাচ্ছে এটা প্রসেসটা। আচ্ছা মামুন যেটা বললো সেখানে তো আরো সহজ ছিল। হ্যাঁ ওটাই বলছিলাম, আগের প্রসেসটাই সহজ ছিল। ওই ফ্যাক্টর করাটা হ্যাঁ হ্যাঁ ফ্যাক্টর করতে হবে না স্যার। একটা আরো সহজ ছোট 2 ওভার 2 ইন্টু রুট ওভার অফ জি স্কোয়ার মাইনাস এসি ডিভাইড বাই এ ইন্টু এ প্লাস বি। হ্যাঁ আর ওটা তো ফর্মুলা শিখতে হচ্ছে তোমাকে, আর এটা তো তুমি সেই ধরনের লাগাচ্ছ, তুমি যেটা জানো। আপনি তো সহজ আছে। হ্যাঁ, আমি চাইছি ফর্মুলাগুলোকে ব্রেন থেকে একটু রিলিজ দিতে। আমি যতদূর ওই এইচএস বা মাধ্যমিক মধ্যে যে রুলসগুলো শিখে এসেছি ওইগুলো কিন্তু আমাদের মাথায় সেভ হয়ে আছে, ওগুলো কিন্তু মুখস্থ করতে হয় না। আমি এইটা এটা মাথায় কি ঢোকাতে শর্ট চাইছি। ট্রিক্স আছে সেটা একটুখানি বলুন না, তো এই মেথডে করলে অনেক লেন্দি হয়ে যাবে, মিনিমাম 2 থেকে 3 মিনিটস লেগে যাবে কিন্তু এটা। সেই জন্যই তো টাইমটা এখানে বাঁচিয়ে রাখতে হবে, কিন্তু এই মেথডটা করলে কিন্তু তার ভুল হবে না, এটুকু আমি বলতে পারি। ভুল হবে না স্যার, কিন্তু এটা তো লেন্দি হয়ে যাচ্ছে, 3 মিনিট তো লেগে গেলে দেখছি, আমি তো এত গল্প করছি, কতটা লেন্দি হয় আমি দেখি আগে, ঠিক আছে? আজকে লেন্দি কতটা হয় সেটাই আমি দেখি। তাহলে এইটা তো ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নেই। এইবার কি আছে, এই জায়গাটা আমি ক্যালকুলেশন করি, 2√2y প্লাস 4 তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে? তাহলে এই জায়গাটা কি লিখতে পারি? এটা 2√2y প্লাস 1 তার হোল স্কোয়ার লেখা যাচ্ছে, এটা 4 আছে না, 4√2y, তাহলে এখানে 2 নিলে কত, √2y, এখানে 2 নিতে হচ্ছে না, 2 নিতে হবে এটা। আর একটা এক্সট্রা আবার মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে +2 -1 মানে ভিতরটা আবার হোল স্কোয়ার হচ্ছে, একটু ঝামেলা আছে, এইটাকে ভেঙে দিতে হবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এইটাকে আগে ক্যালকুলেশন করবো, ওইটাকে ফ্যাক্টর করার দরকার নেই, আমি দেখি না কি আছে। তাহলে এইটাকে ভাঙলে কি হচ্ছে, 4 × 2, তাই তো? তাহলে 8y স্কোয়ার, তারপরে 8√2y, তারপর কত হচ্ছে এটা 16 মাইনাস 4 × 2 8y স্কোয়ার, বললে হয়ে যাবে নাকি, মাইনাস 16√2y প্লাস 4, এটা 1 আছে, এটা ক্যান্সেল হয়ে গেল। তাহলে কত হচ্ছে 8√2 আর 6, এটা মাইনাস আছে নাকি? হ্যাঁ মাইনাস 16√2, তাহলে 8√2 থেকে 16√2 বাদ দিতে এখানে 4 আছে, আচ্ছা এখানে একটা 16, ওটা প্লাস 16 রুট হবে। কোনটা এইটা? প্রথম যে এই রুট লিখলেন না, এইটা তো প্লাসই দিয়েছিল, এটা টোটাল 16 হবে। 16y, 16 ওইটা y স্কোয়ার হবে একটা না? না এটা তো প্লাস 16 ঠিকই তো আছে, বইটা তো ঠিক আছে তো, 8y স্কয়ার প্লাস 16 রুট 2 না এই রুট আছে না, এটা মাইনাস আছে তো, 16√2y, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রটা ওইটা। হ্যাঁ হ্যাঁ এটা 16 হবে না? বলে 2 4 8 আর 16 ছিল। তাহলে এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে, হ্যাঁ ওটাই বলছি। তাহলে এবার সব লাগে। এবার বলো কোনটা ইজি লাগছে, বলো এবার। সব তো চলে গেল, 16 আর কত, 20 থেকে 4 কত হলো, ওরা এইভাবে দিয়ে দেয়, মাইনাস 4 হবে, এটা -4 হবে, ঠিক? তাহলে কত, 16 মাইনাস 4, 4 হবে, এটা 2 রুট 3 চলে আসবে। হ্যাঁ 2√3, 16 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে, 12, হ্যাঁ তাহলে প্লাস মাইনাস, আর এখানে কত -2√2y প্লাস মাইনাস একটা 4 আছে নাকি, এটা +4 আছে, এটা সরি এখানে মাইনাসটা আছে, এটা বাই 2, তাহলে একটা এখানটা আবার আমি বলছি এই ভিতরে জায়গাটা সিম্পলিফাই হয়ে গেল কি হলো না? আমি কেন শুধু এই মেথডটা অ্যাপ্লাই করতে বলতে যাচ্ছি, আমার কি খেয়ে কাজ নেই না? আমি চাইছি যে সবাই একটা সমস্যায় পড়ুক, আর এই জিনিসটা তো আমার সবসময় ফিক্সড আছে ব্রেনে, আমি কেন একটা এক্সট্রা ফর্মুলা মাথায় চাপাতে যাবো? তাহলে x = কি হচ্ছে এখানটা বলো তো একটু সবাই, ক্যালকুলেশনটা, -2√2y প্লাস 4, তারপরে প্লাস মাইনাস কি হলো, কোথায় বললাম ওটা, 2√3, তাই তো? 2√3, হ্যাঁ তাহলে আলটিমেট কি হচ্ছে 4, তাহলে -2√2 একবার লিখছি, 2√2y -4 প্লাস 2√2, এটা প্লাস নিলাম, তাহলে ইজিলি এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, আমি তো ওই দিয়ে হবে অনেক কেটে যাবে, বলো। ওদিকে তো একটা একটা কমন নিয়ে দুইটা কেটে যাবে। হ্যাঁ বলছি এটা ইজি চলে আসবে কি আসবে না? হ্যাঁ হ্যাঁ তো এতক্ষণ তোমরা হ্যাঁ, বলছিলে আচ্ছা। যে না ওই মেথডটাই ভালো হবে, ওই ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, তাহলে আমি কেন শুধু এটা করতে যাচ্ছি?
কি আমার এমন প্রয়োজন আছে যে তোমাদের আমি বড় জিনিসটা শিখিয়ে আমি বিশাল কিছু একবারে ক্ষতি করতে চাইছি নাকি তোমাদের? আমি সবসময় চাইছি সময়টা বাঁচবে এবং সেই ফর্মুলাগুলোকে আমরা অ্যাপ্লাই করবো, যে জিনিসগুলো অলরেডি আমাদের মাথায় সেভ আছে। আমরা বহু দিন ধরে ওই ফর্মুলা ব্যবহার করে আসছি এবং ওই ফর্মুলা আমাদের লাইফে যত ব্রেন হ্যাং করে যায় এই ফর্মুলা কিন্তু কোনোদিন আমাদের ব্রেন থেকে যাবে না, কারণ এইগুলো আমরা সবসময় পড়াচ্ছি। সেই জন্য আমি গ্র্যাজুয়েশন পড়াচ্ছি, কিন্তু আমি বলছি যে টেকনিকটা কিন্তু আমরা এইটা ফলো করবো, যে আমরা এইভাবে যদি কোনো কিছু করতে পারি তাহলে সবার পক্ষে কিন্তু বেটার হবে। তাহলে এখান থেকে আমরা দুটো যদি লাইন পেয়ে যাই, আচ্ছা লাইনের ইকুয়েশন দুটোকে বলতে পারবে? আমি একটা জিনিস জানাতে চাইছি, কারণ ওই ডিস্টেন্সটা বার করবো তো। আচ্ছা এটা হচ্ছে -2√2y -4 +2√2, তার মানে কি যাচ্ছে -2√2y মাইনাস, এখান থেকে কমন যাচ্ছে না, সরি কমনটা নিয়ে নিই, x = -2√2, এটা যদি কমন নিয়ে নিই এখান থেকে লেখাটা সমস্যা হয়ে যাচ্ছে। মানে আমি বলতে চাইছি যে ইকুয়েশনটা কি হবে, কেউ বলুক, বলো। x + √2y এই জায়গাটা আবার নিচে নেমে গেল হঠাৎ করে, কেন কে জানে। সবাই একটু ক্যালকুলেশন করো তো খাতায়, এখানে নেমে চলে গেছে, আমি তোলাতে পারছি না তো এটা। এইটা কোথা থেকে কি হলো? একটা x + √2y সমান হচ্ছে -2 + √3 মাইনাস, আর x + √2y = -2 + √3 দেখে আবার চলে এসেছে। আর x + √2y সমান -2 - √2। তাহলে এখান থেকে আমি 2√2টাই কমন নিচ্ছি, প্লাসটা আগে আছে, তাহলে 1 - y, তাই তো, -4, তাহলে x = একটা এরকম পাচ্ছি, দিয়ে বাদিকে সব দিয়ে চলে আসতে হবে। যাই হোক, যদি এরকম দুটো হয় যে তাদের মধ্যে ডিস্টেন্স কীভাবে বার করবো, ধরো ax1 + by1 + c1 = 0 একটা, আর একটা কি ax2 + by2 + c2 = 0। এবার আমি যদি বলি একটা কথা, এইখানে কিন্তু যখন আমরা ডিস্টেন্সটা বার করি কি c1 - c2 মড লাগাতে হয়, তাই তো, আর এই যে কনস্ট্যান্ট টার্মে ডিস্টেন্স করি না, দিয়ে কি করি, কনস্ট্যান্ট টার্ম স্কয়ারে যোগ করতে হবে। তাই তো, এটা করি। এবার একটা কথা এখানে বুঝতে হবে যে এইখানে যে কোএফিসিয়েন্টগুলো আছে না, x1 এর কোএফিসিয়েন্ট, এই জায়গাটা কিন্তু খুব ভাইটাল, আমি বলে যাচ্ছি। এই দুটো কোএফিসিয়েন্টকে কিন্তু আমাদের সেম হতে হবে। আমি লিখছি, হয়তো দেখা যাচ্ছে যে আমি লিখলাম, এই জায়গাগুলো কিন্তু খেয়াল করে না কেউ, যে x + 2y + 5 লিখলাম, হ্যাঁ 0, আর একটা লিখছি 2x + 3y + 6 = 0। তাহলে এই ইকুয়েশন দুটো কিন্তু সেম টাইপের নয়। ইন্টারসেক্টিং লাইন হয়ে যাবে। হ্যাঁ, কথা বোঝা যাচ্ছে? আমি কি বলতে চাইছি, এইরকম একটা লাইন এরকম দিয়ে এই দুটো পয়েন্টের ডিস্টেন্সের বিয়োগ করে রুট করে দিয়ে হয় চলে গেলে হবে না, কারণ এই কোএফিসিয়েন্ট দুটোকে সেম থাকতে হবে। এটা একটা কিন্তু পয়েন্টের কথা বলে গেলাম, যে এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে আমাদের এই দুটো কোএফিসিয়েন্টের যেন সেম থাকে, তবেই কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? তাহলে এই লাইন দুটো চলে এলে আমরা ইজিলি ফাইন্ড করতে পারবো। আরেকটা জিনিস আমি বলি, এখানে যে কোশ্চেনটা ছিল এটাকে ax² ইন জেনারেলটাই বলছি না, এটাই বলবো, এই মেথডটা আমি দেখাচ্ছি, কারণ এই মেথডটা অনেক সময় কাজে লাগে। এটা অন্য একটা কোশ্চেন নিয়ে আলোচনা করি, তাহলে আর একটা কোশ্চেন আলোচনা করা হয়ে যাবে। বলি 2x² + 5xy + 3y² + 7y + 4, এটা 0 বলেছে। এবার বলছে এদের মধ্যে অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস ট্যান, বলছে m, ট্যান ইনভার্স m, ঠিক আছে? বলছে এদের এই যে লাইনটা হবে এদের মধ্যে অ্যাঙ্গেল বলছে ট্যান ইনভার্স m, তাহলে m এর ভ্যালু কত? কি করবো? বার করতে হবে এখান থেকে। আরেকটা বার করতে মেথড হবে। আছে, মেথড আছে বলি। এটা এমটা অ্যাকচুয়ালি কি ওরা থিটা হিসাবে দেখতে, তাই না? হ্যাঁ, এমটা কিন্তু এখানে থিটা, নট এখানে স্লপ। এটা ওরা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে ওই গোলমালটা লাগে। এটা অ্যাকচুয়ালি থিটাটা। কি করবো, এটাকে আরেকটা পদ্ধতি আছে, যদি এটাকে এফএক্স ধরি, আমি বলেছিলাম এটাকে অন্য একটা মেথড বলছি। একবার ডাইরেক্ট যে দুটো ইকুয়েশন আমরা চাইছি, একবার ডেল এফ ডেল এক্স বার করবো, দিয়ে সেটা সমান 0 লিখবো, তাহলে 4x 5y, আর কিছু নেই, তাহলে এটা 0 হয়ে গেল একটা ইকুয়েশন। আবার কি করবো, ডেল এফ ডেল ওয়াই, এটাও ভালো কিন্তু। তারপরে কি আছে, ডেল এফ ডেল ওয়াইগুলো, এক্সগুলো কনস্ট্যান্ট, তাহলে এটা হচ্ছে 5x + 6y, আর তো কিছু নেই, = 0। তাহলে এটা একটা তাহলে এই লাইনের স্লপ কিভাবে বার করবো, y 5y = -4x, তাহলে y = -4/5 হচ্ছে এটা, তাহলে এটা m1, বুঝা যাচ্ছে? আর এটা কি হবে, এটা থেকে কি পাবো, 6y + 5x = 0, তাহলে এখান থেকে y কত পাচ্ছি, -5/6x, আর এটা কত 4/5 হলো নাকি? তাহলে এটা m1, এটা m2। এবার আমরা ট্যান ইনভার্স m, তাহলে কি হয়, m1 - m2/1 + m1 m2, এটা ইউজ করবো নাকি? তাহলে এটা ইজি লাগছে, এটা এই মেথডটা। যখন অ্যাঙ্গেল বার করতে দেবে তখন কিন্তু এটা এইভাবে করে দুটো স্লপ বার করে নিতে হবে, m1 m2 দিয়ে আমরা ফর্মুলাতে অ্যাপ্লাই করবো। তাহলে কি দাঁড়াচ্ছে আলটিমেট, দেখি এই ভ্যালুটা। আচ্ছা m1 m2 কত হবে, এটা কিন্তু মড হবে, হ্যাঁ উপরটায়, টোটালটা মড দিলে অসুবিধা নেই।
মডুলাস দিয়ে দিতে, এখানে পজিটিভ ব্যাপারটা এখানে চাইছি। তাহলে এখানে m1 মাইনাস m2, তার মানে এটা যদি -4/5 মাইনাস প্লাস 5/6, তাহলে 6 মাইনাস এক, আর মাইকটা একটু অন করো, নাহলে আমি বন্ধ করে দেবো, কুকুর চেল্লানোর আওয়াজ আসছে। 6 হলো, তাহলে 30 এটা হচ্ছে, তাহলে 5 মাইনাস 6 কি ওটা, এই ওয়াই লাগবে এটা দেখে, 24 প্লাস 25, ঠিক আছে। তাহলে 1/30, এটা m1 m2টা এলো, m1 মাইনাস m2টা। এবার m1 ইন্টু m2টা দেখি, m1 ইন্টু m2, তাহলে -4/5, আর একটা কি কোনটা এলো, -5/6, কত প্লাস, এটা 5টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 4/6, তার মানে 2/3। তার মানে এই অ্যাঙ্গেল লাইন দুটো পারপেন্ডিকুলার নয়, এটা বোঝা গেল। বেশ, যেহেতু -1 এলো না, তাহলে এবার এর সঙ্গে +1 করে দেবো, তাহলে 1 প্লাস 2/3, 3 প্লাস 2 5/3, তাহলে এখানে বসিয়ে দিই। তাহলে এটা কত এসেছিলো, 1/30, আর নিচে হচ্ছে 2/3, 5/3, তাহলে 1/30 প্লাস 3/5, তাহলে 1/50 নাকি। ট্যান ইনভার্স m মানে হচ্ছে 1/, এরকম একটা স্কুলে এলো, পুরো ক্যালকুলেশনে ভুল হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, এটা তো আমি ট্যান ইনভার্স থিটা কেন লিখলাম, এটা তো ট্যান থিটা হবে, তাই না? ট্যান থিটার ফর্মুলা তো এটা। বেশ, এটা ট্যান থিটা হবে। এবার এখান থেকে আমাদের এই যেটা ভ্যালুটা পেলাম, ট্যান থিটা মানে এইটা, তার মানে এর আবার ইনভার্স মানে সেটা m হবে নাকি। ট্যান থিটা কত এলো, 1/, কত এলো, এটা ঠিক করলাম ক্যালকুলেশনটা। যাই হোক, 1/, যদি 50 হয়, তার মানে ট্যান ইনভার্স 1/50 মানে হচ্ছে থিটা। তাহলে এম এর ভ্যালুটা চেয়েছে, মানে এই ভিতরের পার্টটা কি হচ্ছে, তাহলে আলটিমেটলি 1/50 আসে আমাদের নাকি। তার মানে এই ক্যালকুলেশনটা যদি ভুল না হয়ে থাকে, যদি ভুল হয়ে থাকে তাহলে অন্য একটা অপশান আসবে, কিন্তু এইভাবেই আসবে, ঠিক আছে। এম এর ভ্যালুটা এই ভিতরেরটা হবে, মানে এই জায়গাটা, বুঝে গেল। আচ্ছা, এটা অপশানগুলো বলছি আমি, তোমরা বাড়িতে চেক করে দেখবে তো কি আসছে। আমি এটা মুছে দিচ্ছি, ক্যালকুলেশন ভুল হতে পারে এই এত ইয়ের মধ্যে। তাহলে এ সমান হচ্ছে -1/5, বি সমান -3/5, আর একটা হচ্ছে 1/5, আর ডি হচ্ছে 3/5। তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা হচ্ছে চেক করে দেখবে, মনে হচ্ছে কোথাও একটু ক্যালকুলেশন ভুল হয়েছে। তাহলে মেথডটা বলা হলো। তাহলে একটা কোশ্চেনের কত রকমভাবে সলিউশন হচ্ছে, তাই না? কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়ে হচ্ছে, পার্শিয়াল ডেরিভেটিভ করে হচ্ছে, আর ফ্যাক্টর করে হচ্ছে। ওই জন্য আমি বলবো ফ্যাক্টর মেথডটাকে সবাইকে বলবো এড়িয়ে যেতে, কারণ সমস্যা হয় মাঝে মাঝে, সমস্যা হয় না তা নয়, ওটা কিন্তু সমস্যা হবে, আমি বলছি হবে। তাহলে এই পার্শিয়াল ডেরিভেটিভ আর ওই দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু মনে রাখ, মানে এই মেথডটা অ্যাপ্লাই করলে আমার মনে হয় বেটার হবে। আর আজকে থিওরাম দেখি কিছু বলার মতো আছে কি, সেকেন্ড ডিগ্রি টার্ম কীভাবে আমরা রিমুভ করবো, ঠিক আছে। আমরা এই ট্রান্সলেশন পড়েছিলাম তো, সেকেন্ড ডিগ্রি টার্ম কীভাবে রিমুভ করা হয়, আর ফার্স্ট ডিগ্রি টার্ম কীভাবে রিমুভ করবো বলো। ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে আচ্ছা, এই যে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে কি করতে হয়, ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে গেলে ট্রান্সলেশন না রোটেশন। আমি কোশ্চেনটা লিখি, হ্যাঁ ট্রান্সলেশন হ্যাঁ বলছি, আগে ইকুয়েশনটা দেখি, হ্যাঁ ইকুয়েশনটা লিখি। আগে প্রশ্নের ইকুয়েশন বলছে ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন, ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন, ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন অফ the curve 12x² plus 7xy minus 12y² minus 12x minus 31y minus 7 equal to 0। বলে যে এর যে নিউ ইকুয়েশনটা হবে, বলছে কখন, আফটার রিমুভিং দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, আফটার রিমুভিং দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, ঠিক আছে। দেখো কোশ্চেনটা কতটা একটু ডেপথের কোশ্চেন, তাই না। ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করতে হবে কি, মানে এইটার যে নিউ ইকুয়েশনটা হবে, মানে যে এইটার যে নিউ পেয়ার অফ ইকুয়েশনটা হবে, এইটার যে নিউ পেয়ার অফ ইকুয়েশনটা কখন হবে, ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করার পর সেটাকে আমাদের বার করতে হবে। না সরি, আমি ভুল বললাম, বলছে ফাইন্ড দ্য নিউ ইকুয়েশন অফ দ্য কার্ভ আফটার রিমুভিং দ্য ফার্স্ট ডিগ্রি, মানে আগে ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করো, তারপরে বলছে নিউ ইকুয়েশনটা বার করো। কী করতে হবে, কোনো আইডিয়া?
তার মানে ফার্স্ট ডিগ্রি রিমুভ করতে গেলে আপনার আগে কি কি করবো, কি করতে হবে আমাকে আগে বলো। x = x dash plus h বসান আর y = y dash plus k বসান। দেখি হবে, তোমাকে তো বলেছে আগে রিমুভ করতে হবে আফটার রিমুভিং দ্য ফার্স্ট ডিগ্রি টার্ম, তাই তো? তুমি ওটা বসিয়ে জিনিসটা কি হবে আলটিমেট x প্লাস কি বসাবো ওটাকে 0 করে দেবো। x = কি বসাবো x dash plus h, ঠিকই বলেছো। h কোথা থেকে পাবো, তাহলে আবার তো আরো বেড়ে যাবে। ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করা মানে কি অরিজিনকে শিফট করতে হবে। অরিজিন এটা ও ছিল, ওখান থেকে ও ড্যাশটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করা মানে অরিজিনকে শিফট করাতে হবে, মানে নিউ অরিজিনের ওখান থেকে তো আপনার h কে বেরিয়ে যেত। হ্যাঁ, ওখান থেকে তো h কে বেরিয়ে যেত। কিভাবে বেরোতো? তুমি যে এত বড় একটা ক্যালকুলেশন করবে, স্কয়ার টয়ার সব করতে যাবে, হ্যাঁ সেটা সমস্যা। তাহলে আমাকে কি এই যে আমি বলছি ঘটনাটা বলছি, মানে বিষয়টার ডেপথের মানে যে কনসেপ্টের জায়গাটা বলছি। হ্যাঁ, কি করব আমরা আলটিমেট কি করি, এইটার যে অরিজিনটা শুধু শিফট হবে, যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন হবে, ঠিক আছে, যে দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন হবে তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশনটা আমাকে বার করতে হবে। ফার্স্ট এই কাজটা করতে হবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন না বার করলে কিন্তু ওই এইচ আর কেটা পাবো না। বুঝতে পারলাম? বুঝলাম না, না না বুঝলাম না। বুঝলে না তো, এই দুটো তো একটা জয়েন্ট ইকুয়েশন, এটা তো জয়েন্ট ইকুয়েশন পেয়ার, এইটা তো দুটো লাইন পাবো এখান থেকে তো সেপারেট লাইন পাবো। হ্যাঁ সেই সেপারেট লাইন থেকে যেটা সলিউশন করে যেটা আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু পাবো, বুঝতে পারলাম? সলিউশন করে দেখাই, দাঁড়াও, তোমাদের একটু অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি। এই সব ক্ষেত্রে ফার্স্টে এর যে আমাদের দুটো পেয়ার অফ এর যে দুটো সেপারেট ইকুয়েশন হবে সেইটাকে বার করতে হবে। তাহলে ফার্স্টে কি করবো, ডেল এফ ডেল এক্স করে নিতে পারি, বা এর কোয়াড্রেটিক ইকুয়েশনও করতে পারি, ডেল এফ ডেল এক্স। তাহলে কত হচ্ছে 24x প্লাস 7y মাইনাস 12, আর ডেল এফ ডেল ওয়াই কত হচ্ছে 7x মাইনাস 24y মাইনাস 31। এটা একটা ইকুয়েশন হচ্ছে, আর এখান থেকে কমন কিছু যাচ্ছে না, তাহলে এটা 1 নম্বর ধরো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা আরেকটা ইকুয়েশন। হ্যাঁ, এটা 1 নম্বর দিলাম, ইকুয়াল টু 0 ধরে নিতে হবে, ডেল এফ ডেল এক্স এটা 0 ধরতে হয়। হ্যাঁ, এগুলো সেপারেট ইকুয়েশন বার করতে গেলে এরকম 0 ধরে নেবো, 0 হয়ে গেল। এবার এখান থেকে সলিউশন করলে আমরা এক্স এর আর ওয়াই দুটো ভ্যালু পাবো। আমি সেই ভ্যালু দুটো সলিউশন আর করছি না, এটা সলিউশন করলে যেটা আসবে সেটা হচ্ছে 1 আর -1, ঠিক আছে? 1 আর -1 এলো, তার মানে এদের যে পয়েন্ট অফ ইন্টারসেকশন এই পেয়ার অফ স্ট্রেট লাইনের, সাপোজ এরকম একটা যে এইটা হয়তো অরিজিনটা এখানে শিফট হয়েছে, তাহলে এইটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে এইচ আর কে ধরে নেবো, মানে এইটাকে এইচ ধরে নিলাম আর এইটাকে কে ধরে নেবো, ঠিক আছে? দিয়ে কি লিখবো, এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স এক্স ড্যাশ প্লাস একটা 1 হবে, আর ওয়াই ইকুয়াল টু হবে ওয়াই ড্যাশ প্লাস -1 একটা হবে। দিয়ে এই ভ্যালু দুটো আবার এই ইকুয়েশনে পুট করতে হবে, তাহলে মেথডটা ইজি হয়ে যাবে, মানে ইজিলি আমরা এই অ্যান্সারটা ফাইন্ড করে নিতে পারবো এখানে, ঠিক আছে? অনেক কেটে কুটে যাবে। হ্যাঁ, তাহলে এখানে বসিয়ে দিলে যেটা হবে সেটা ফাইনাল। তাহলে টোটাল ব্যাপারটা বোঝা গেল তো, যে কী করতে হবে। এই সমস্ত কোশ্চেন সিচুয়েশন এক্সামে চলে এলে কিন্তু সমস্যা হবে, সেই জন্য আমি যেগুলো ভিডিওতে করাচ্ছি বা যে কোশ্চেনগুলো দিচ্ছি কিন্তু এগুলো জানতে হবে, কারণ আমি শুধু ওই গ্র্যাজুয়েশনের বই করে দেখে গেলাম তাহলে তো সবাই পাস করে যাবে, ওগুলো তো সবাই পড়ছে। উত্তর তো ওইগুলো ওই বইয়ের কোশ্চেনগুলো উত্তর তো 90% ছেলে মুখস্থ হয়ে গেছে, কি ঠিক বলছি? 90% স্টুডেন্টের উত্তর মুখস্থ হয়ে গেছে। সেই জন্য এমন কিছু কোশ্চেন আমরা ফেস করবো যেগুলো যেন, মানে যে সমস্ত কোশ্চেন কেউ, মানে এইখানে আমি বলে দিচ্ছি এই পাস করবে কিন্তু 10%, ওই 10,000-এর 10% কথা হচ্ছে 1,000। আমি 10% দিয়ে 1,000 আসছে, তাহলে আর একটু বাড়াই 25% ধরে নিলাম, ঠিক আছে? মানে 2,500 পাস করবে এরকম আমি ধরছি। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এটা মানে এইরকম একটা পাস করে নাকি, 20 থেকে 25 এরকম একটা হয়, এরকম একটা পার্সেন্টেজ পাস করে, তাহলে ওই 75%কে কিন্তু বাদ দিতে হবে, এটা মাথায় থাকে যেন। সেই জন্য আমি বলছি আরেকবার ওই জায়গাটা চলে যাই। আচ্ছা, এটা অ্যান্সারটা আমি বলে দিচ্ছি, যারা মনে করবে তারা করে নিও। হ্যাঁ, অ্যান্সারটা বলে যাই, তাহলে বাড়িতে ক্যালকুলেশনটা করলে সুবিধা হবে। এইগুলো কিছুই টাইম লাগবে না, ঝটাঝট হয়ে যাবে, এগুলো কিছুই না। এই ক্যালকুলেশনগুলো এইভাবেই করতে হবে, যাদের মন তারা করবে। ওই ফ্যাক্টর আমি আর কিছু বলবো না, 12x² এটা অ্যান্সারটা বলছে। হ্যাঁ, প্লাস 7xy মাইনাস 12y² = 0, এটা অ্যান্সার হবে ফাইনাল। ফার্স্ট ডিগ্রি টার্ম আছে আর নেই, এসব এখানে ডিগ্রি 2 হয়ে গেছে, তাহলে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ করা মানে ট্রান্সলেশন আমরা অ্যাপ্লাই করবো। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনটা মাস্ট। হ্যাঁ বলো তাহিদুর, বলো কি বলছো? পরীক্ষা দিলে না কেন? তাহিদুর আছে না পালিয়েছে? কে কি বলছো বলো? না বললে আমি চলে আসছি, পরের পেজে যাই। তাহলে আমি ওই জায়গাগুলো আজকে জোর দিচ্ছি যে 1 নম্বর অনেস্ট থাকতে হবে। হ্যাঁ, ওইটাই তো স্যার, ওই যে প্রথম যে ইকুয়েশনটা লিখলে ওটা তো সরাসরি ওই যে প্রথম পার্টটাই চলে যাচ্ছে, ওরকম কি অন্যগুলো কি আসবে? কোনটা বলো তো, আগের কোশ্চেনটা? ওই যে হ্যাঁ, আগের কোশ্চেনটা নিউ ইকুয়েশন যেটা, সেটাতে চলে যাচ্ছে যে 12x² প্লাস 7xy মাইনাস 12y²। কেন ওখানে ফার্স্ট ডিগ্রি টার্ম রিমুভ আছে না?
এক্স ওয়াই আছে তো ওটা, হ্যাঁ, আমি কি হ্যাঁ। লিখলাম 12x স্কয়ার মাইনাস 7x ওয়াই। রিমুভ হয়ে গেছে বুঝতে পারছি। হ্যাঁ দি বলো। আমি যখন অ্যান্সার যখন চারটি এটা দেখে ওই এন্টে অ্যান্সার করে দেওয়া যাবে ক্যালকুলেশন না করেও নাকি? ও তুমি শর্টকাটে কিভাবে করো বলতে চাইছো নাকি? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ ঠিক বলেছো, কিন্তু পয়েন্টটা যদি অন্য কিছু আসতো, তাই না? এখানে হয়তো 1 আর -1 এসেছে বলে হয়তো হয়ে যাচ্ছে, তাহলে তো আর এখান থেকে আর কোনোদিন কিছু করতেই হতো না, তাহলে কোশ্চেনটা আসতো না। সমস্যা হবে 1 - 1 না এলে সমস্যা হবে, পয়েন্ট অফ ইন্টারসেকশন আলাদা হলে কিন্তু সমস্যা হবে। আর সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ করবে কিভাবে? রোটেশন করে। রোটেশন করে, ঠিক। তাহলে ট্রান্সলেশন রোটেশনের কতটা মানে গুরুত্ব দেখতে পাচ্ছ তো? আর একটা কোশ্চেন হোক নাকি? কটা বাজে? আচ্ছা, একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমি নিচ্ছি, হ্যাঁ, এটা করে ছেড়ে দেবো আজকে। তারপরে যেটুকু থাকবে আমি মোটামুটি একটা ক্লাস এর ওপর আর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আমি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আমি দিয়ে দেবো, হ্যাঁ। এই কোশ্চেন আমি করাই, এটা প্রয়োজন আছে। ইকুয়েশনটা যেটা আছে বলছে দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন। এই কোশ্চেন কোথাও পাবে না, কোনো বইয়ে নাই, মার্কেটে নাই কোথাও এই কোশ্চেন। দ্য স্ট্রেট লাইন জয়নিং the origin to the point of intersection of curve ax square plus 2hxy plus by square plus 2gx equal to 0 and a dash x square plus 2h dash xy plus b dash y square plus 2g dash x equal to 0। এই দুটো পেয়ার অফ স্ট্রেট লাইনের কি বলেছে? পয়েন্ট অফ ইন্টারসেকশন টু দ্য অরিজিন যদি এরকম বলছে হয়, আর অ্যাট কি বলছে? আর অ্যাট রাইট অ্যাঙ্গেল, মানে এদের যে পেয়ার অফ স্ট্রেট লাইনটা তারা বলছে রাইট অ্যাঙ্গেল ফর্ম করবে। কে কিছু বলছো? কানেকশন আসছে না ঠিক। ইফ অপশান এ g dash a dash plus b dash equal to g of a plus b, option b g dash a plus b equal to g of a dash plus b dash। বলো, কথা আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয়। তাহলে কোশ্চেনটা কি বলছে? বলছে দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ কার্ভস। এই যে দুটো কার্ভ দিয়েছে, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি মানে তো কার্ভ হয়, এবার সেখান থেকে যদি কন্ডিশন হোল্ড করে তাহলে পেয়ার অফ স্ট্রেট লাইন হয়। এখানে এ বি এখানে ডিফারেন্ট, ঠিক আছে, ইকুয়াল নয়। তাহলে এটা কিভাবে করতে হবে কোশ্চেনটা সলিউশন? এটা হয় যে যদি হয় মানে আপনার যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই এর সহগ চলে যায় এক্স স্কয়ারের সহগ চলে যায় ওয়াই স্কয়ারে, আর ওয়াই স্কয়ারের সহগ চলে যায় এক্স স্কয়ারে, আর মাঝখানে চিহ্নটা পাল্টে যায়। তাহলে অ্যান্সার বলো কোনটা হবে? আনসার তো হচ্ছে হবে কি না, এগুলোর মেন যে ব্যাপারটা এখানে করতে হয় আমি বলছি, হ্যাঁ। পাসিং থ্রু অরিজিন বলেছে, ভালো করে খেয়াল করে দেখো, ঠিক আছে। লাইন জয়নিং টু দ্য অরিজিন, হ্যাঁ, পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য কার্ভ, বলছে দ্য স্ট্রেট লাইন জয়নিং দ্য অরিজিন, মানে অরিজিন জয়েন করবে টু দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশনটা অরিজিন দিয়ে পাস করবে, সেই জন্য দেখো এরকম আছে লাইন দুটো, ঠিক আছে। এই ধরনের কেস বলছে এর রাইট অ্যাঙ্গেল, যদি এইখানে কোন কন্ডিশনটা হবে, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এবং সেটা পাসিং থ্রু অরিজিন হয়, ঠিক আছে, তাহলে এই ধরনের কেসে আমি ভালো করে শোনো যেটা বলতে চাইছি। এই যে দুটো লাইন আলাদা পেয়ার অফ স্ট্রেট লাইন দেওয়া আছে না, এদের হোমোজেনিয়াস বানাতে হবে। কি বললাম? হোমোজেনিয়াস অফ সেম ডিগ্রি, মানে এখানে ডিগ্রি কত? 2। তাহলে এই দুটোকে আমি কম্বাইন করে হোমোজেনিয়াস কিভাবে বানাবো? বানাতে পারবো না। একটা থেকে এক্স এর ভ্যালু বের করে অন্যটা বসিয়ে দিতে হবে। এইখান থেকে একটা ভ্যালু বের করে এখানে বসাবো, এক্স এর ভ্যালু বের করে অন্যটা বসিয়ে, এটা তো বিরাট সমস্যা হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে না? সেটা তো পাওয়া যাবে না, এটা সম্ভব নাকি এভাবে করা? তাহলে এই কোশ্চেন করবে না, সেটা না না, এই অঙ্কটা আমার মাথায় আসেনি, এই দুইয়ের অ্যানসার হবে এটা।
হ্যাঁ এটা অ্যান্সার হবে। এবার দেখো আমি মেথডটা বলছি কিভাবে হচ্ছে। হোমোজেনিয়াস আনা সেম ডিগ্রি আনার মানে কি, আমাকে এ আর এ ড্যাশ এ তো ইকুয়াল নয়, তাহলে আমি আনতে পারবো না। মানে আমি কিভাবে আনবো হোমোজেনিয়াস আনবো কিভাবে বলো? আচ্ছা এটা 2x আছে না, কি বললাম এটা দেখি কি আছে, 2gx, এটা সরি 2gx, এটা তো পাসিং থ্রু অরিজিন নয় তো, এটা তো এখানে এই টার্মটা আছে, কিন্তু এখানে যেটা পয়েন্ট অফ ইন্টারসেকশনটা বলছে পাসিং থ্রু অরিজিন মানে হবে এদের পেয়ার অফ স্ট্রেট লাইন, এটা রাইট অ্যাঙ্গেল করবে। এখানে রাইট অ্যাঙ্গেলের কন্ডিশনটা পরে হবে, আগে এদের হোমোজেনিয়াস ব্যাপারটাকে নিয়ে আসতে হবে, নাহলে রাইট অ্যাঙ্গেল কন্ডিশন আমি লাগানো কি করেছে, ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস হয়তো 2hxy ইকুয়াল টু 0, তাহলে রাইট অ্যাঙ্গেল কখন হয়, দুটো পেয়ার অফ স্ট্রেট লাইন কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার, এদের সামটা তাই তো ইকুয়াল টু 0 হতে হয়, তাই না? ঠিক বলছি তো? হ্যাঁ আর একটা কন্ডিশন এটা হয় জানো তো, কোথায় হয় বলো, যে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কোয়ার সামটা 0 হয়, আর একটা কোন কার্ভে হয় বলো? শুধু পেয়ার অফ স্ট্রেট লাইন, এই পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন ছাড়াও হয়, মনে আছে? রেক্টেঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ ঠিক, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সাপোজ আমি এ স্কোয়ার ধরলাম বা এক্স ওয়াই যা খুশি ধরতে পারি, তাহলে এই যে কোএফিসিয়েন্ট 1 আর এই কোএফিসিয়েন্ট -1, তাহলে এ মাইনাস বি বা এ প্লাস বি সমান 0 আসছে না, এটা খেয়াল রাখতে হবে বেশ। কারণ যে কার্ভটা সেকেন্ড ডিগ্রি আসবে সেখান থেকে আমাকে জানতে চাই যে যেটা প্যারাবোলা না হাইপারবোলা না পারপেন্ডিকুলার, এখানে ঝট করে দেখি কিন্তু বলে দিলাম না যে রেক্ট্যাঙ্গুলার মানে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, কারণ এখানে এই পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন হলে এই জায়গাটা কিন্তু থাকবে না, মানে পারপেন্ডিকুলার এইচ স্কোয়ার পেয়ার অফ স্ট্রেট লাইন হলে কি হয়, এইচ স্কোয়ার মাইনাস এবি কি হয় 0 হয়, তাই না? রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে নট ইকুয়াল টু 0 হয়, এই দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। আমি যখন জেনারেল ইকুয়েশন সেকেন্ড ডিগ্রি ধরবো তখন তো বলবো, কিন্তু আরেকবার বলে গেলাম বলো, মানে এই জায়গাটা পেয়ার অফ স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আর রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা এই জায়গাটা কিন্তু গুলিয়ে ফেললে হবে না, কারণ রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে এইটা 0 তো হবে দুটোতেই ক্ষেত্রেই, মানে দুটোই রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলার ক্ষেত্রে এইটা 0 হবে না, কিন্তু পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে এইচ স্কোয়ার মাইনাস এবিটা 0টা হবে। বেশ, এই কোশ্চেন আমি চলে আসছি এবার। এখানে কি করবো আমরা, যে এমনভাবে ইকুয়েশনটাকে নেবো যাতে আমরা একটা হোমোজিনিয়াস ইকুয়েশন আমরা কনভার্ট করতে পারি। তাহলে এখানে হোমোজিনিয়াস ইকুয়েশনে কনভার্ট করবো এবং পাসিং থ্রু অরিজিন করতে হবে, তাই না? তাহলে ফার্স্ট ডিগ্রি টার্মকে রিমুভ করতে হবে এখান থেকে, কি বললাম ঠিক বলছি? ঘটনাটা বুঝতে হবে, এই জায়গাটা প্রমাণটা তো আনতে হবে আমাদের। তাহলে আমি হয়তো কোশ্চেনটা এরকম না দিয়ে একটু ঘুরিয়ে দিল, তাহলে এই অনুযায়ী করে আমরা মুখস্থ করে চলে গেলাম, তা তো হবে না। আমি টোটাল জিনিসটা মানে হোমোজিনিয়াস আনা পাসিং থ্রু অরিজিন, মানে আমাকে যেটা করতে হবে হোমোজিনিয়াস যে ফার্স্ট ডিগ্রি টার্ম এগুলোকে রিমুভ করতে হবে, এগুলোকে আমাদের তাড়িয়ে দিতে হবে, তার মানে এই টার্মটাকে আর এই টার্মটাকে ক্যান্সেল করতে হবে, তাই না? জিএক্স আর জিডাস এক্স, তাহলে এই ইকুয়েশনটাকে আমি যদি 1 নম্বর দিই আর এইটাকে 2 নম্বর দিলাম, তাহলে একে মাল্টিপ্লাই করবো জি দিয়ে আর একে মাল্টিপ্লাই করবো জিডাস দিয়ে, মাল্টিপ্লাই করার পর কি করবো, সাবস্ট্রাক্ট করে দিলে কি এই টার্মটা ক্যান্সেল হয়ে যাবে কি যাবে না? এখানে 2 আছে এখানে 2 আছে, বোঝা গেল? তাহলে ওটা রিমুভ হওয়ার পর যেটা থাকবে আমি সেইটুকু শুধু লিখছি। হ্যাঁ পরের পেজে যাই, যে জিনিসটা আসছে সেটাই লিখবো। বেশ, এখানকার যে মেন পেয়ার অফ স্ট্রেট লাইনের আমি কোশ্চেন কটা কিন্তু করিয়ে দিলাম, আর কিছু এমসিকিউ আছে আমি পিডিএফ দিয়ে দেবো, নিজেরা বাড়িতে করবে আজকের পর, আর এটা ধরবো না। এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি এক্স স্কোয়ার প্লাস 2h জি ড্যাশ মাইনাস 2h ড্যাশ জি এক্স ওয়াই প্লাস বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে এবার বলছি এরা পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার হলে এ কোএফিসিয়েন্ট আর এর কোএফিসিয়েন্ট কি 0 লিখে দেবো, তাহলে এ জি ড্যাশ পারপেন্ডিকুলার ইফ, তাহলে তাহলে আমি আরও লিখি যে এটা ক্যাপিটাল এ এটা ক্যাপিটাল বি ধরছি, তাহলে এ প্লাস বি কী হবে সমান 0 হবে, তাহলে এ জি ড্যাশ মাইনাস এ ড্যাশ জি প্লাস বি জি ড্যাশ মাইনাস বি ড্যাশ জি ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আলটিমেট এখানে কমন টমন নিতে হবে, তাহলে এখানে যে অ্যান্সারের ফর্ম্যাটটা আছে কোনটা আছে, কোথায় গেল, এই যে তো লিখেছি না, একটা লিখলাম না, এটা এই যে জি ড্যাশ আর জিটা কমন আছে দু জায়গাতে, তাহলে যে কোনো একটা কমন নিয়ে নেবো। তাহলে জি ড্যাশ যদি কমন নিই তাহলে জি ড্যাশ এখানে আছে এখানে, তাহলে এ মাইনাস বি, ঠিক আছে, ইকুয়াল টু জি যদি কমন নিই তাহলে প্লাস আছে না, সরি প্লাস জি কমন নিলে কি আছে, যেখানে মাইনাস আছে না এটা মাইনাস আছে, আচ্ছা মাইনাসটাই কমন নিই, তাহলে মাইনাস জি, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু 0, তাহলে একটা মাইনাস চলে আসছে কোথায়, প্লাসই থাক, এখানে মাইনাস আছে কোনটা, জি ড্যাশ এটা প্লাসই আছে সরি, তাহলে হয়ে গেল, তাহলে জি ড্যাশ এ প্লাস বি ইকুয়াল টু জি অফ এ প্লাস বি। তাহলে কনসেপ্টের জায়গাটা আমি বললাম যে সেই ফার্স্ট ডিগ্রি টার্মটাকে রিমুভ করতে হবে, হ্যাঁ কারণ একটু দাদা ঘুরিয়ে এলো ওটা বললে হচ্ছে তো, কোনটা বলো, আমি যেটা বলেছিলাম ওই মানে প্রথম ফার্স্ট ইকুয়েশন থেকে যদি এক্স এর ভ্যালু আর এক্স এর ভ্যালুটা এখান থেকে ইকুয়েশনে বসে দেওয়া সাইলেন্ট ক্লাস না মাল্টিপ্লাই না বলেন, হ্যাঁ ওটা করতে পারো, কিন্তু আমার মনে হয় এটা এইভাবে করে রাখাটাও এই জিনিসটা কিন্তু খারাপ নয়, এই ব্যাপারটা এই বিষয়টা যেটা মনে হবে করবে, হ্যাঁ আমার কোনো ব্যাপার নেই, ঠিক আছে।
আমি এটা মনে হলো, আমার মনে হলো যে এটা বেস্ট হবে। এবার তোমরা যেটা ভালো বুঝে করবে, হ্যাঁ ওটা হবে ওই যখন যেটা সুবিধা মনে হবে করবে, ব্যাস। ঠিক আছে। আরেকটা জিনিস, আরেকটা ব্যাপার, আমি কতজন আছে এখন দেখি অনলাইনে, অনেক কজনই আছে। আমি পরীক্ষাটাকে বলছি সিরিয়াস নিতে, কিন্তু মানে আমি এই নামি দামি প্রফেসর নয়, কিন্তু আমি বলছি এক্সাম ক্র্যাক হয়ে যাবে। আমি আমার অভিজ্ঞতা বলছে, যারা একটুখানি প্রিপারেশন আমার কাছে যা আছে, যে আদার্স কারো কাছে নেই এসব, মানে ওরা জানেই না এইসব যে কোশ্চেনগুলো কীভাবে ফেস করতে হয়। আমি এটুকু বলতে পারি, ওরা জানেই না এইসব কোশ্চেন, এইভাবে এইসব এমসিকিউ ও কীভাবে ফেস করতে হয়। সেই জন্য বলছি আজকে হয়তো কথাটা আমার কাছে, আমি যেটা বলছি যে খুব একটা ইম্পর্টেন্ট মনে হবে না, ইম্পর্টেন্ট খুব একটা মনে হবে না, কিন্তু এক্সামের পর আমি বলে দিচ্ছি যারা সিরিয়াসভাবে থাকবে, এই যে আমি বলছি অ্যাপ্রক্স হয়তো 30 স্টুডেন্ট আছে, হ্যাঁ আমি অ্যাভারেজ ধরছি, আরও 2-1 জন হয়তো চলে আসতে পারে। 20 স্টুডেন্ট যখন কোয়ালিফাইড হয়ে যাবে না, এই যে 30 - 20, এই 10 জন কিন্তু আমি বলছি কাঁদতে হবে তাদের। এই 10 জন, এই 20 স্টুডেন্ট যখন কোয়ালিফাইড, এই 10 জনকে কাঁদতে হবে যে আমরা স্যারের কথা কেন শুনলাম না। বেশি দিন না, এই তো আর তো খুব জোর 40টা দিনের পর এক্সাম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এক্সাম দিয়েছি বলা যাবে, আমি বলে দেবো যে কারা কারা কোয়ালিফাইড করবে। পরীক্ষার কোশ্চেনটা আমার সামনে চলে আসবে, আমি বলে দেবো যে এই কটা অনেস্টলি তাদের বলতে হবে, কারণ ওএমআর আমাকে ফেলতে হবে আমার সামনে, সাবমিট করতে হবে। আমি অনেস্টলি বলে দেবো, সেই দিনই বলে দিতে পারবো যে কারা কারা কোয়ালিফাইড করবে। সেই জন্য আমি বলছি যে অনেস্টলি এক্সামগুলো দিতে হবে, সিরিয়াসলি টাইম নিয়ে বসতে হবে, ওই হ্যাপাজেটলি করে দেওয়া যাবে না। আর আমি যতদূর পড়িয়েছি সেইখান থেকে সিলেক্টেড 60টা কোশ্চেন আমাকে বেছে নেবো। আর যখন যেটা আমি ভিডিও দিচ্ছি, আমি এটা বাড়াবো আরও, ভিডিওগুলো কিন্তু একটু একটু দেখতে হবে, কারণ আমরা ভিজুয়ালাইজ জিনিস বেশি মানে ক্যাচ করি। আর আমার ভিডিও ম্যাক্সিমাম আমি দেখেছি 20 মিনিটের বেশি নয় ভিডিও, ম্যাক্সিমাম ভিডিও 10 থেকে 20 মিনিট। 1 ঘন্টা যদি কেউ ভিডিও দেখে, আমার মনে হয় একটা পোর্শন তার কভার হয়ে যাবে। আর সে যখন দেখছে তার কিন্তু ব্রেন বেশি কাজ করবে, ওই বই খুলে পাতা উল্টে কিচ্ছু হবে না, এই মুহূর্তে কিছু হবে না, যা হবার আগে হয়ে গেছে। আর আমি বলছি থিওরি কনসেপ্ট যার যাই থাকুক, তাদের অ্যাপ্লিকেশন এখনো পর্যন্ত এই লেভেলের স্টুডেন্টরা তারা অ্যাপ্লিকেশনটা জানে না যে কোন কোশ্চেনের অ্যাপ্লিকেশন কোথায় হবে। সেই জন্য আমি ভিডিওতে বারবার বলছি যে এই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্লাই করা যাবে, এই অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্লাই করা হবে। সেই জন্য আমি একটা কথা বলছি, কনসেপ্ট এক্সপিরিয়েন্স আমার আছে, সেই জায়গা থেকে আমি বলছি সবাইকে যে সলিউশন করার সময় আমার ভিডিওগুলো যে কথাগুলো বলা হয়েছে সেইখানে অ্যাপ্লাই করা শিখতে হবে। আমি বলছি যে 20 কোশ্চেন এমন থাকবে, প্রত্যেকটা সেটে আমার কনসেপ্ট কিন্তু এখানে কাজে লাগবে, টেকনিক মানে মেথড সব কিছু ওখানে ইম্প্রুভ। আমি যখন সলিউশনটা করবো, আমি কিন্তু চোখের সামনে দেখিয়ে দেবো যে যারা সলিউশনটা করে এমসিকিউ সামনে অ্যান্সারটা সাবমিট করেছে, তাদের সামনে আমি দেখিয়ে দেবো, দেখো এই কোশ্চেনগুলো এইভাবে হয়ে গেছে কত তাড়াতাড়ি, তখন কিন্তু খেয়াল পড়বে, ঠিক আছে। সেই জন্য বলছি সব কিছু একদম সিরিয়াস হয়ে যাও, 100% সিরিয়াস হতে হবে, 1% যেন বাদ না থাকে পুরোপুরি। আর কিচ্ছু অনেক কিছু ভাবাই যাবে না, কারণ এই 10 বছর পর পরীক্ষা হচ্ছে, আর কবে হবে কিছু ঠিক নেই। ওই টিউশনে সারা জীবন আমি পড়াতে পারবো, আমি 1 মাস ছুটি নিয়ে নেবো, বলে দেবো আমি পারবো না আসতে, পরিষ্কার। তাতে আমাকে পড়ায় দিল দিক, না দিল না দিক, কোথায় মাস্টার পাবো খুঁজে নিক, কারণ তার সুবিধাতে আমি, তাহলে আমার সুবিধা তাকে দেখতে হবে, তাদের বোঝাতে হবে যে আমি পরের টার্মে মেকআপ দিয়ে দেবো সিলেবাস। আমার মনে হয় এমন কোনো স্টুডেন্ট নাই যে এখনো পর্যন্ত তাদের সিলেবাস শেষ করা হয় নাই। এই সামনে যাদের এক্সাম আছে 7, 8, 9, 10, যাদের 12, 11, 12 সবার জন্য বলছি, সেই জন্য ওইখান থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে সময় দিতে 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টা ঘরের মধ্যে পড়ে থাকতে হবে। এই চারিপাশে বই যেন এরকম, মানে বই যেন আমাকে ঘিরে ধরে থাকে, মানে আমাদের ব্রেনে একই জিনিস বারবার ইনপুট হতে না, সব কিছু কিন্তু সেভ হয়ে যাবে, এবং সেভ হতে হতে এমন একটা জায়গায় চলে যাবে, কোশ্চেন দেখে উত্তর হয়ে যাবে। এই সময়টুকু নিজেকে দিতে হবে। বাইরে বেরোনো যাবে না, ওই বিকেলবেলা বা একটু ওই চান করার টাইমে একটু বেরোলাম, আর বেরোনোই যাবে না বাড়ি থেকে বেরোনো যাবে না, ওই বিকেলে একটু হেঁটে চলে আসবে জাস্ট, এর বাইরে কিছু করা যাবে, খাবে দাবে আর ওই ঘরের মধ্যে পড়ে থাকতে হবে, তবে ওই দেখে অ্যান্সারটা হবে, তা নাহলে কিন্তু হবে না। আর ওএমআর সিট আমি সবাইকে বলছি, আমি আজকে গ্রুপে দিয়ে দেবো, যেন ওগুলো প্রিন্ট আউট বার করে ওএমআর সিটে আমাকে যেন অ্যান্সারটা সবাই সাবমিট করে, ঠিক আছে। বেশ, আজকে রাখছি তাহলে।